হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম। আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ। আজকে আপনি জানতে পারবেন অ্যালানিল ট্যাবলেটের কাজ কি, কখন এটি একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে, কিভাবে বা কখন সেবন করতে হয়, সেবনে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা, সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে রাখুন। অ্যালানিল ট্যাবলেট হলো ফ্যাক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। আর এই ফ্যাক্সোফেনাডিন হচ্ছে ওষুধটির জেনেরিক নাম। এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন। অ্যালানিল ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। অ্যালানিল 120 মিলিগ্রাম, 180 মিলিগ্রাম ও শিশুদের জন্য সিরাপ আকারে পাওয়া যায় ফার্মেসিতে। আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে মেডিসিনটি সহজে সংগ্রহ করতে পারবেন। অ্যালানিল 120 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 9 টাকা করে, তবে সময়ের সাথে সাথে এর দাম কম বেশি হতে পারে। এখন জানুন কখন একজন চিকিৎসক একজন রোগীকে এই অ্যালানিল ট্যাবলেটটি দিয়ে থাকে। এই অ্যালানিল ট্যাবলেটটি মূলত অ্যালার্জি রাইনাইটিস জনিত সমস্যার জন্য চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে। যেমন আপনার অ্যালার্জির কারণে শরীর চুলকায় এবং চুলকানোর পরে শরীরে লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায়, এমন সমস্যার জন্য নির্দেশিত। বা আপনার বারবার হাঁচি হচ্ছে, তাহলে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আপনার সর্দির কারণে নাক বন্ধ হয়ে যাওয়া রোধ করে এই অ্যালানিল ট্যাবলেটটি। অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যাওয়া রোধ করে এই অ্যালানিল ট্যাবলেটটি। এক কথায় এটি অ্যালার্জিজনিত চুলকানি এবং হাঁচি ও সর্দির কারণে নাক দিয়ে পানি পড়া রোধ করতে খুব ভালো কাজ করে। এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয়। যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হয় তা রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে। তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো রাতে একটি করে সেবন করতে হয়, তবে বয়স ভেদে এবং রোগীর অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে। ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া, তেমনি সেবনে কিছু ব্যক্তিবিশেষে পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হতে পারে। যেমন সেবনের প্রথম দিকে অ্যালানিল পরিলক্ষিত পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে তন্দ্রাচ্ছন্ন ভাব, যেমনি হওয়া দেখা যেতে পারে, তবে তা খুব কম পরিমাণে। সর্বশেষ ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।